হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমাদের বাড়িতে আজকে ছোটোখাটো একটা পিকনিক করা হবে। সবাই হাতে হাতে কাজ করছে। প্রথমে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল, একটু লবণ, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো নিয়ে একটু নাড়াচাড়া করে তার ভেতরে ফুলকপির আলুগুলো দিয়ে দিব। ফুলকপির আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখবো। রাখার পর নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পর আবার একটু পরিমাণে তেল, একটু হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলো দিয়ে দেব। তারপরে হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হলে নামিয়ে ফেলবো। ডিমগুলো ভাজা শেষ, এখন ডিমগুলো নামিয়ে ফেলবো। তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। একটু লালটি লালটি করে হলে তার মধ্যে সব রকমের মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা হলে একটু পানি দিয়ে কষিয়ে নেব ঝোলটা। ঝোলটা কষা হলে তার মধ্যে ফুলকপি, আলু আর ডিমগুলো দিয়ে দিব। ফুলকপি, আলু, ডিমগুলো একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আলু আর ফুলকপিটা একটু সিদ্ধ হয়। তারপর একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিব যাতে নিচে না লেগে ধরে। তারপরে নাড়াচাড়া শেষ হলে আবার ঢেকে দিব। তারপরে আরেকটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে পানি দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন রান্নাটা মাটির চুলায় হচ্ছে, তাই একটু ধোয়া ধোয়া। তবে মাটির চুলায় রান্না করলে রান্নাটা অনেক মজা হয়, খেতে অনেক সুস্বাদু হয়। রান্নাটা শেষ করার আগ দিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা আর জিরে গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে যাতে রান্নাটা খেতে আরও মজা লাগে। তো বন্ধুরা, ডিম দিয়ে আরও কী রেসিপি করা যায় আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে আমাদের পিকনিকটা এই পর্যন্তই। পরবর্তী পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমরা তোমাদের পাশে